বনায় আমি নিচে এইভাবে যে ডাকের সারায় আমায় দিতেই হবে, থাকতে পারিব না আমি নিচে এইভাবে। ভাবিনি এ সময়ে, ভাবিনি এ সময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়। ভাবিনি এ সময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়। তওবা করার সময়টুকু এখন আমার নাই, তওবা করার সময়টুকু এখন আমার নাই। মরহলামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই, মরহলামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, পরকালে দেখা হবে এখন চলে যাই। মরহলামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই। পাড়াপড়শ ভাই বোনার, পাড়াপড়শ ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যত ভাবি। পাড়াপড়শ ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যত ভাবি। রেখে যাওয়া সম্পদ আমার নিয়ে যাবে লুট করে, রেখে যাওয়া সম্পদ আমার নিয়ে যাবে লুট করে। আমি পাপী থাকবো একা অন্ধকার কবরে। এই পৃথিবী চিরজীবন, এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা নয়। মরহলামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই, মরহলামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, পরকালে দেখা হবে এখন চলে যাই। মরহলামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই। সম্মানিত সুযোগ্য হাদিস কোরআনের সুপণ্ডিত আজকের সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত আমন্ত্রিত ওলামায়ে পর্দার আড়াল থেকে শ্রবণরত শ্রদ্ধা সদরীয় সিংহাসীন মা ও ভগ্নীগণ, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদের এক জায়গায় থাকার বসার সুযোগ করে দিয়েছেন, হাদিস কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত দূত মানবকুলের শ্রেষ্ঠ মানব নবীকুল শিরোমণি বিপ্লবী নেতা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সমস্ত কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অমীয় বাণী থেকে একটি হাদিস পরিবেশন করেছি। ইনশাআল্লাহ পরিবেশিত আয়াত ও হাদিসকে কেন্দ্রবিন্দুতে রেখে আমি আমার বক্তব্যের সার নির্যাস শেষ করে আপনাদের জন্য শেষ দোয়া করে দিয়ে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে ইনশাআল্লাহ বিদায় শেষ করব, বিদায় পর্ব শেষ করবো ইনশাআল্লাহ। তবে তার আগে কয়েকটা কথা আপনাদের সামনে বলে দিই। যেহেতু রাত্রি গভীরতার দিকে যাচ্ছে, প্রায় এখন হয়তো 11:30 বাজছে, আপনারা যতক্ষণ থাকবেন মা বোনেরা, রাত্রি থেকে যেহেতু বসে আছেন, আমি আপনাদের বেশি কষ্ট দেব না ইনশাআল্লাহ। সেই সময় পর্যন্ত আপনাদের কাছে হাদিস ও কোরআন সঠিকভাবে উপস্থাপন করার প্রাণপণে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা এসেছি, যারা আছি, যারা থাকবো, আমাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমাদেরকে জান্নাত যেতে হবে। যে কোনো কি করে যেতে হবে এই চিন্তা ভাবনা করতে হবে। এই মাদ্রাসা খোলা হয়েছে, প্যান্ডেল তৈরি হয়েছে, জালসা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, একটাই উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে হবে।
আর জান্নাত পেতে হবে। এই দুটো কাজ আমাদের, এই দুটো কাজ করতে গেলে আমাদের কি কি করতে হবে? আজকে যে মায়েরা বাড়িতে বসে আছে, জালসা ফ্যামিলি এখনো আসতে পারে, তাদের কিন্তু এটা দুর্ভাগ্যের একটা ব্যাপার। কারণ যে এই সভা সবার জন্য নয়, সবার জন্য কিন্তু এই সভা নয়, সবাই কিন্তু এই সভাতে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক এনায়েত করেছেন, যেই লোকটাকে আল্লাহ শক্তি দেবেন সেই আসতে পারবেন, অন্য কেউ আসতে পারবে না। আপনারা এসেছেন মানে আল্লাহ তাআলা আপনাদেরকে গ্রহণ করেছেন, কবুল করেছেন, চেয়েছেন বলে এখানে আসতে পেরেছেন, এমনিতে আপনারা আসতে পারতেন না। এই জন্য যারা এই আসতে পেরেছি, এই সময় অংশগ্রহণ করেছি, আমার সকলে একবার বলবো আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদের সামনে বলি, এত কিছু করেছি, আজকে যে আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি, সে আয়াতটা হচ্ছে মুমিনের ডিফারেন্সিয়েশন বর্ণনা করা হয়েছে, কারা মুমিন পুরুষ আর কারা মুমিনা মহিলা। এটা ভালো করে জানতে হবে। আল্লাহর আয়াত শোনার পরে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহ জিকির করা হয়, আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন তাদের অন্তঃসমূহ থরথর করে কেঁপে উঠে, কম্পিত হয়, ঝঞ্ঝনা শুরু হয়ে যায় অন্তরের ভিতরে। এবং যখন আল্লাহর আয়াতগুলো তাদের সামনে পাঠ করা হয়, তখন সেই ব্যক্তিরা তাদের ঈমানগুলো বৃদ্ধি পায়, ঈমানগুলো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটাকে গ্রামাটিক্যাল বানাতে অনেক সময় লাগবে। আমি সরাসরি বলি, আল্লাহর উপরেই ভরসা করতে হবে, অন্য কোনো জিনিসের উপরে ভরসা করা চলবে না। প্রথমে একটি কথা বলি আপনাদের সাথে, ঈমান তাহলে কি জিনিস? কাকে বলে ঈমান? কাকে বলে ঈমান? মা বোন যারা এখানে আছেন, আপনারা বিরক্ত হবেন না, আমি সুর ধরেই বক্তব্য রাখবো, এটা আমার পেশা নেশা, কিন্তু কিছু কথা বলছি, এই কথাগুলো আপনারা একটু শুনুন। ভাইটার কথা কিছু কথা আছে, ভূমিকার কিছু কথা আছে, সাত নির্যাস করে এখানে ঢোকানোর চেষ্টা করছি, আপনারা বিরক্ত হবেন না। কারণ রাত্রি গভীরতা দিয়ে গেলে জনগণকে ধরে রাখতে মুশকিল হয়ে যায়। তো বলছিলাম, ঈমান সর্বপ্রথম দুটো জায়গায় আপনাকে ঠিক রাখতে হবে। জান্নাত পেতে গেলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পাওয়ার আগে একটা হাদিস শোনেন, বিশ্বনবী বলছেন, হাদিসটা কি? জান্নাত পেতে গেলে দুটো জায়গায় আপনাকে সংযত রাখতে হবে। কটা জায়গা? দুটো জায়গা। যদি এই দুটো জায়গা আপনি সংযত রাখতে পারেন, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন, হেফাজতে রাখতে পারেন, তাহলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। কে দায়িত্ব নিয়েছেন? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়ে বলেছেন যে যেই মানুষ, যেই পুরুষ কিংবা মহিলা দুটো জায়গার দায়িত্ব নেবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে গিয়ে ছাড়বো। হাদিসটা কি? বিশ্বনবী বলেছেন, মান ইয়াযমাননি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানাহুল জান্নাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার সাহাবারা, ওরে সারা পৃথিবীর মুসলিম উম্মাহরা, শুনে নাও, আজকের দিনে তোমাদের জন্য আমি কয়েকটা ইনফরমেশন দিচ্ছি, তার মধ্যে দুটো ইনফরমেশন শুনে রেখে দাও। মাই ইয়াদমাননি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানাহুল জান্নাহ। বিশ্বনবী বলেন, এ মহিলা পুরুষ কর্ণপাত্র, শুনে রেখে দাও, যেই ব্যক্তি দুটো জিনিসের জামিনদার হতে পারবে, যেই ব্যক্তি দুটো জিনিসের দায়িত্ব নিতে পারবে, একটা হলো দুই ঠোঁটের মধ্যে যে জিহ্বাটা মানুষের আছে, এই জিহ্বার যে একটা দায়িত্ব নিতে পারবে, সঙ্গে সঙ্গে শুধুমাত্র জিহ্বার দায়িত্ব নয়,
জিহ্বার সঙ্গে সঙ্গে নিজের দুই পায়ের মধ্যে যে ইজ্জত সারাঙ্গা আছে, এই সারাঙ্গা এবং জিহ্বার যে লোকটা দায়িত্ব নিতে পারবে, বিশ্বনবী বলেন আজমান্নাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নিয়ে গিয়ে ছাড়বো, অন্য কোনো জায়গায় তার প্রবেশ করে দেব না। দুটো দায়িত্ব। এই জিহ্বা কোন মানুষকে গালিগুলোদের কাজে মিথ্যার আশ্রয় নিয়ে, কিংবা এই জিহ্বা দিয়ে কোন খারাপ কন্ট্রাক্ট করা, জিহ্বা দিয়ে মুখ দিয়ে জবান দিয়ে কোন খারাপ জায়গায় জবানটাকে ব্যবহার করা, ইসলামে অব্যবহারিক যে বিষয়গুলো সেখানে ব্যবহার করা, আর এই দুই পায়ের মধ্যস্থ যে লজ্জাস্থান, এটাকে বৈধ জায়গা ছাড়া অবৈধ জায়গায় ব্যবহার করা, এই দুটো জায়গায় যদি কেউ ব্যবহার করে অবৈধ জায়গায়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নেব না। যদি তারা হারাম পথে ব্যবহার করে, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে গিয়ে ছাড়বো। এবার আসল জায়গায় আছে ঈমান কি জিনিস। আমরা জান্নাত পাবো না পাবো, জাহান্নাম যাবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না পারবো, এটা ভয় আমাদের নেই। তবে একটা জায়গায় শুনে, একটা জায়গায় কি আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত, একবারে মরতে বসেছেন, অসুস্থ, তো তার চোখ দিয়ে বদনা লোলের মতো জল বেরোচ্ছে, একেবারে বদনা লোল দিয়ে একটু জল বের হয়, এরকম তার চোখ দিয়ে জল বের হচ্ছে। তখন আমর বিন আসের স্ত্রী ওইখানে গেলেন, যাওয়ার পরে বলছেন, স্বামী আমার, আপনার সঙ্গে দুটো কথা আছে। কি কথা? স্বামী যান, আপনার সঙ্গে দুটো কথা আছে। আপনি পৃথিবীকে নিয়ে এত কেন বেশি ভাবছেন? পৃথিবীর জীবনকে নিয়ে এত কেন বেশি ভাবছেন? আমাদের দিকে দেখেন না, সন্তানের কথা চিন্তা করেন না। আপনি পৃথিবীর কোন জীবনকে নিয়ে এত কেন বেশি ভাবছেন? আমি বুঝতে পেরেছি আপনি মরে যাবেন বলে ভীতু সন্ত্রস্ত হয়ে গেছেন, আপনি মরে যাবেন বলে ভয়ে কম্পিত ভাব আপনার ভেতরে চলে এসেছে, আপনি মৃত্যুর ভয়ে, মরণের ভয়ে থরথর থরথর করে কাঁপছেন। আমি আপনার স্ত্রী বলছি, এত কেন বেশি কাঁদছেন? এত আপনার চোখ দিয়ে জল কেন বেরোচ্ছে? আপনার চোখ দিয়ে জল বেরোনোর পিছনে একটা কারণ আপনি খুলে বলুন, কেন বেশি কাঁদছে? বিশ্বনবীর সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বিবি, আমি কেন বেশি কাঁদছি শোনো। আমার কাঁদার পিছনে একটা কারণ আছে রে, এই কারণটা তোমাকে কর্ণপাত করে শুনতে হবে। এই কারণটা কি? কারণটা কি? কারণটা কি? যখন আমি ইসলাম গ্রহণ করিনি, ইসলাম গ্রহণের পূর্বে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি গালি-গালাজ করতাম, এত বেশি রাগারাগি করতাম যে পৃথিবীর মাটিতে আমি তার চেয়ে বেশি ঘৃণা অন্য কোনো পুরুষকে করতাম না। কিন্তু যেদিন আমি ইসলামের শীতল ছায়া করে আসলাম, যেদিন আমি নবীর হাতে হাত দিয়ে ইসলাম ধর্মটা গ্রহণ করে ফেললাম, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলার পর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত করেছিলাম। বায়াত করে একটা কথা বলেছিলাম, ওগো দয়ার নবী, ওগো দয়ার নবী, ওগো দয়ার নবী, একটা তথ্য আপনাকে দিতে হবে। তথ্যটা কি? তথ্যটা কি? তথ্যটা কি? তথ্যটা কর্ণপাত করে শুনে নেন যে আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আপনার বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছিলাম, আপনাকে গালি-গালাজ করতাম, আপনাকে ঘৃণা করতাম, আপনার বিরুদ্ধে কথা বলতাম। কিন্তু যখন ইসলাম গ্রহণ করলাম, পৃথিবীর মাটিতে আপনার থেকে কোনো অন্য কোনো মানুষকে ভালোবাসেনি, আপনাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি। কিন্তু ইসলামের পূর্বে সবচেয়ে বেশি ঘৃণা আপনাকে করতাম, ইসলামের পরে সব থেকে বেশি ভালোবেসেছি আপনাকে। ওগো দয়ার নবী, দয়া করে
একটু আমার কাছে আসুন, একটু আমাকে বুঝিয়ে বলেন, আমি যে আপনাকে গালিগালাজ করেছি, যে সমস্ত পাপগুলো করেছি, এই সমস্ত পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল আস, আমি তোমার নবী সাক্ষী দিচ্ছি, বিশ্বনবীর একটা হাদিস শুনে নাও, আল হিজরাতু তাহদিবু মা কানা কাবলাহা, আল ইসলামু ইয়াহদিবু মা কানা কাবলাহু। ইসলাম এমন একটা ধর্মের নাম, ইসলাম এমন একটা রিলিজিয়নের নাম, ইসলাম এমন একটা দ্বীনের নাম যে যদি কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, তবে তার অতীতের সমস্ত পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। তোমাকে চিন্তা নিতে হবে। আমর ইবনে আস বলছে, তখন আমর ইবনে আসের স্ত্রী বলছে, কি চক্রে বলছে, স্বামী আমার, আপনাকে চিন্তা নিতে হবে না, এখন কেন ভাবছেন? আমর ইবনে আস বলে, বলে আমার বিবি রে, এখন চিন্তা কেন করছিস শুনে রেখে দাও। এখন চিন্তা করার পিছনে কারণটা তুমি কর্ণপাত করে শোনো। কারণটা হলো এখন নবীজি বেঁচে নেই। যদি নবীজি বেঁচে থাকতেন তবে আমি অবশ্যই বিশ্ব নবীর কাছে একটা কথা বলতাম যে নবীজি এখন দেখেন তো আমার পাপগুলো কি আমার জায়গায় আছে, দয়া করে আমার জান্নাত এবং জাহান্নামের জায়গাটা ঠিক করে দেয়। আমি চাইব আমার স্বামী হোক হাফিজ মাওলানা, আমি চাইব আমার স্বামী হোক হাফিজ মাওলানা, আর বেনামাজি এমবিবিএস, বেনামাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না মনে তামান্না, আমি চাইব আমার স্বামী হোক হাফিজ মাওলানা। চার দিলেতে থাকবে গাথা হাদিস কোরআন, সর্বদা যার খেয়াল হবে মসজিদের আজান। চার দিলেতে থাকবে গাথা হাদিস কোরআন, সর্বদা যার খেয়াল হবে মসজিদের আজান। যার রুজি রুটি থাকবে হালাল, যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কিছু থাকবে না, হারাম কিছু থাকবে না মনের তামান্না। আমি চাইবো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। শুক্রবারে জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। শুক্রবারে জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। আর গর্ব করে বলবো আমার, আর গর্ব করে বলবো আমার স্বামীর হয় না তুলনা, স্বামীর হয় না তুলনা মনের তামান্না। আমি চাইবো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি, দাম কোনো নেই যার মাঝে নেই নামাজ আর দাড়ি। চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি, দাম কোনো নেই যার মাঝে নেই নামাজ আর দাড়ি। আমি জেনে বুঝে নিজের পায়ে, আমি জেনে বুঝে নিজের পায়ে কুড়োল মারতে পারবো না, কুড়োল মারতে পারবো না মনের তামান্না। আমি চাইবো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। আর ওই বেনামাজি এমবিবিএস, বেনামাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না মনের তামান্না। আমি চাইবো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। রাত্রি জেগে উঠবে যখন ওর স্বামী, ওজোর জন্য ঠেলে দেব আমি তার পানি। আর পাশাপাশি তাহাজ্জুদের, আর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বো দুইজনা, নামাজ পড়বো দুইজনা মনের তামান্না। আমি চাইবো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। ওই বেনামাজি এমবিবিএস, আর ওই বেনামাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না মনের তামান্না। আমি চাইবো আমার স্বামী হোক হাফিজ মাওলানা।
যা অবস্থা বুঝলাম তাতে হাদিস কোরআন বলে থাকা যাবে না। হাদিস কোরআন কিছুক্ষণ চালালাম, মহিলা উঠতে লেগেছে, গাড়ি করেছে, বসতে লেগেছে, মানে কিছু এই লাইট তো এই রাতে ওয়াজ করা দুটো বিপদ। একটা হচ্ছে যদি ওয়াজ দিই তো শিক্ষিত মানুষ বলবে ওয়াজ করার শুধু যদি ওয়াজ দেয়, আর যদি হাদিস কোরআন বলি তো আল্লাহ আমার বেশি কাজ করতে হবে, ভুলবে, তাই না? আগে থেকে ভাই সব জায়গায় ভাইরাল হতে গেছে। আমাদের যুগে আমাদের দেশে একজন প্রখ্যাত আলিম মাওলানা আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ করতেন, সে একটা গজল বলতেন যে সব জায়গায় ভেজাল সাজে না, নামাজে ভেজাল, রোজাতে ভেজাল, জাকাতে ভেজাল, হজে ভেজাল, যার সাথে ভেজাল, বক্তাতে ভেজাল, সাথে ভেজাল, কিসের ভেজাল? তখন উনি বলতেন ভেজালের আশ্রয় বসেছে, মানে একটু আমরা ধরে রাখতে হবে, খারাপ পাচ্ছি না। ভেজালের যুগ চলছে রে ভাই, যখন যেদিকে চায় ভেজালে ভেজালে ছেয়ে গেল দেশ, আসল পাওয়াই না। ধানে ভেজাল, চালে ভেজাল, ভেজাল সরষাতে নেই, রসগোল্লা কিনে খেলে আর ছানাটুকু নাহি মিলে। আটাতে ভেজাল, চিনিতে ভেজাল, আটাতে ভেজাল, চিনিতে ভেজাল, ভেজাল দুধ মিশে মানুষের যত সুখাদ্য ছিল সব পরিণত হলো বিষে। ধর্মে ভেজাল, কর্মে ভেজাল, ধর্মে ভেজাল, কর্মে ভেজাল, ভেজাল পুঁথির পাতা, ওষুধের মাঝে মিশল ভেজাল, ঘুরলো জ্ঞানের মাথা। সাহিত্যিক ভাই ভেজাল গল্পে, সাহিত্যিক ভাই ভেজাল গল্পে মুখরিত করে বই, ওয়ালে দুধ চুরি করে পাচ্ছে ভেজাল দই। নামাজে ভেজাল, রোজাতে ভেজাল, বলছে এতক্ষণ ভেজাল বুঝতে পারলো, নামাজে কিসের ভেজাল? এটা অবশ্য নতুন জামাই শ্বশুর বাড়ি বেড়াতেছে, তো আর স্ত্রী বলছে হাজি আর বাপ বড় ধার দাদা ছোট ভাই সঙ্গে নামাজ পড়তে গেল, তুমি নামাজ পড়তে গেল না? জামাই বলছে নামাজ পড়ে কি জিনিস রে? নামাজ পড়ে কাকে বলে? হাদিসটাকে এখানে সে সালাত, সালাত কাকে বলে? তুমি বাপ দাদা নামাজ পড়নি, নামাজ সেই করে নামাজ কাকে বলে? তুমি শোনো, মসজিদে যাও, ইমাম সাহেবের পিছন থেকে দাঁড়াবে, ইমাম সাহেবকে খবর দেবে, বুঝে তুমি করবে, তুমি শুরু করবে, ঠিক আছে? উঁচুতে একটু করেছে, হাত পা সাদা করে ধুয়েছে, নয় লোকে এসে নামাজ পড়তে যখন নতুন জামা গেছে শ্বশুরের গ্রামে, শ্বশুরের বাড়ির আশেপাশের লোকেরা, দাদা শ্বশুর, নানা শ্বশুর, চাচা শ্বশুর যা সব ছিল, সালামালাইকুম সালামালাইকুম সালামালাইকুম, ও তো মনে করে ভাবছে দাদা শ্বশুর করে দিয়ে ঘুরেছে, হ্যাঁ কোথা জায়গায় নয় পড়তে এসেছিস, দাদা শ্বশুর দাদা জায়গায় নয় পড়তে এসেছিস, তখন কি মনে করে ভাবছে বারে নামাজ তো খুব ভালো জিনিস দেয়, এত মসজিদে আসা দরকার ছিল তুমি। এবার একদিকে দাদা শ্বশুর, একদিকে দাদা শ্বশুর, আর সামনে মাগরিবের নামাজ ছিল ইমাম, আর মাঝখানে আমার নাতি যাবে আমার কাছে দাঁড়িয়ে নামাজ পড়বে, কোথা যাবে? দাদা শ্বশুর বলছে আমার কাছে দাঁড়িয়ে নামাজ পড়বে, একদিকে দাদা শ্বশুর, একদিকে দাদা শ্বশুর, আর মিডিলে দিকে যাবে, আর সামনে মাগরিবের সালাত। এটা ইমাম সাহেব শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বলেছে স্ত্রীর কথা কিন্তু পৃথিবীতে কেউ বলবে না, সব কথা বলবে, তার কথা বলবে না, স্ত্রীর কথা কেউ বলে না। ও বেচারা বলছে আমার স্ত্রীকে বলেছে এই বছরে ফলো করতে হবে, তখন পিছন থেকে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো ওকে অন্যান্য সুন্দর বলে বাহ এটা কত বড় মুক্তি রে, কারি সাহেব একটা মানুষের শুরু করে দিয়ে পিছন থেকে কাজ শুরু করবে। একবার কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছে তো দাদা শ্বশুর কিছু করে বাকি দেখবে, আর রহমান রাহিম বলছে তাও বলে, আর ও বলছে মালিক ইয়াউমিদ্দিন বলছে তো ও মালিক ইয়াউমিদ্দিন বলছে, তখন অন্যান্য সুস্থ করে বলে ভাবছে মা সম্মান গেল এই শব্দটা মুখে বলে না, হাম তুই করতে শুরু করবি, মানুষ সবাই বলছে ঠান্ডা সূরা ফাতিহা শেষ, দ্বিতীয় সূরা ইমাম ধরেছে ওইটা চালিয়ে দিয়েছে, ও দাদা শ্বশুর তো পিছন দিকে বাম দিকে তুই শুরু করবি, এই ঠান্ডা একটা ঘোরা হয়েছে, তখন কি মনে মনে ভেবেছে যে নামাজে আছে খেলাধুলি করতে হয়, যাতে এদিকে হাত করতে পারবে, এই তো নামাজ শুরু করে ঘোরা করতে পারবি, ঘুমাতে শুরু করে থেকে। তো
যুবক ছেলে পরামর্শ কত শক্তি কম নেই, তখন এই দিকে মারতে হলা, এই দিকে কাটা করে শেষ, আর এই দিকে মেরেছে হলা, এই দিকে কাটা করে শেষ। বুঝা বলছে আমাদের এই অবস্থা ছিল, কোথা থেকে বল করলো রে বসে এত করে মানুষ ভোলা নামাজ পড়ে দিলে তবে বলছে হ্যাঁ আমার শ্বশুর লাঠি দেওয়া কি বলছে আমি ছেড়ে থেকে শুনছি তুমি আর দাদা শ্বশুর তোমরা নামাজে আপনি কোথা মারা করছো। আমি মনে মনে ভেবেছিলাম আমাদের কাছে খেলাধুলি করতে হয়, তখন আমি নামাজে খেলাধুলি করেছি, তখন এই পরিস্থিতি নামাজে ভেজা, রোজাতেও ভেজা, জাকাতেও ভেজা। কবি বলছেন নামাজে ভেজা, রোজাতে ভেজা, ভেজাল জাকাতে ভাই, ভেজাল মিশ্রিত টাকা নিয়ে হাজি হজ করিতে যায়। সব জায়গায় ভেজা হয়ে গেছে। পাবন আপনার বিজয়, পৃথিবীতে আপনার বিজয়। কারণ নামাজে ভেজা মুক্তাদি কানা আর ইমাম ন্যাংরা। ইমাম শুরু করেছে নামাজ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তখন মুক্তাদি মনে মনে ভাবছে, ওকে তো বাপের সূরা পড়ে দিলেন। মুক্তাদি মনে মনে ভাবছে এই কোন নামাজে আমি কানা আর ইমাম ন্যাংরা তাহলে এখানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মানে কানা ইমাম মানে আমাকে বলছে। মুক্তাদি মনে মনে ভাবছে কানা, তখন মুক্তাদি মনে মনে ভেবেছে এই কানা অন্য কাউকে বলে না, আমাকে কানা বলছে। তখন বিজয় গেছে খারাপ হয়ে যে একটা সূরা এখানে দুবার কানা কানা বলছে। যখন ইমাম সাহেব বলছে ওরা জবাব নেই, তখন মুক্তাদি রাগ করে বলছে ন্যাংরা আমি মানে মিলনের নাম রাগটা উঠাইছিল না এই তাকবীর। এবার এক সন্তান একটা হাদিস তুলে দেন আমাদের সামনে। হিংস উদ্দেশ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা যুগে বাবা আপনারা যখন ঘুম আসবে আমি কিন্তু বুঝতে পারবো, মাঝে মধ্যে ঘুম তাড়ানোর ট্যাবলেট দেবো, আপনারা ঘর শান্ত হয়ে বসে থাকুন, শেষ সময়টা আপনারা নিয়ে যাবেন আর আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ। বহু কষ্ট করে এসেছি, আসলে প্রেক্ষাপট প্রতিকূলে মানে অনুকূলে নয়, পরিস্থিতি একটু উল্টো হয়েছিল না। বিষয়টা আগে তুলে দেওয়া হয়েছে, আমার টাইমে স্টেজ থেকে আবার ঘুরে গেলাম, ফের এক ভাই জিজ্ঞেস করলেন যে আর কি ঘুরে যেতে হবে না, এরা আপনার টাইমে এসেছে। তো যাই হোক আমি ইনশাআল্লাহ মাঝে মধ্যে ট্যাবলেট দেবো, আপনাদের ঘুমাতে দেবো না এতটুকু বিশ্বাস রাখেন। একটা হাদিস আপনাদের সামনে, একটা ইতিহাস আপনাদের সামনে তুলছি, খুব চমৎকার ভাবে একটা হাদিস তুলবো সুন্দর করে। ঈদে কেমন জিনিস দেখেন, ইমান কাকে বলে। হিলস প্রদেশের যখন সেই সময় প্রধানমন্ত্রী উমর রাদিয়াল্লাহু তাআলা, তখন সেই প্রেক্ষাপটে উমর রাদিয়াল্লাহু তাআলা প্রধানমন্ত্রী আর হিলস প্রদেশের রাজ্যপাল হিসেবে যাকে নিয়োগ করলেন তিনি হচ্ছেন সাইদ বিন আমের। হিলস প্রদেশের লোকেরা আসলো, আসার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন গজল শোনাবো, সঙ্গীত শোনাবো, গল্প শোনাবো, রসিকতা দেবো এবং হাদিস শোনাবো, শেষ পর্যন্ত একটু থাকতে হবে। এবার আমি কিন্তু বহু কষ্ট করে এসেছি, 3 ঘন্টা এখন এইচএসের পরীক্ষা, 3 ঘন্টা গার্ড করে দাঁড়িয়ে থেকে এইচএস সেন্টারে গার্ড দিয়ে তারপর বেরিয়ে এসেছি। গতরাতে হরিশ্চন্দ্রপুর সোনাপুরে জালসা ছিল, আমি রাত্রে 2টাই প্রোগ্রাম শেষ করেছি। আবার আগামীকালকে আমার আল্লাহ বিষয়ের প্রোগ্রাম আছে, সেই ভূতিনি দিয়ালে একের পর এক সিরিয়াল চলছে। তারপরে দিলাম আব্দুল্লাহ ভাই আছে আমার সঙ্গে, এই সিরিয়াল একরকম চলছে, ফলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। যেহেতু রাত্রি গভীরতার দিকে যাচ্ছে, কিছু দেবো ইনশাআল্লাহ, আপনারা আশা রাখেন আমি কিছু দেবো ইনশাআল্লাহ হাদিস থেকে। আমি হাট বকা বক্তা নই, কিন্তু রাত্রি যেহেতু গভীরতার দিকে যাচ্ছে, ফলে বাধ্য হয়েছি এই জায়গাতে কিছু রসিকতার কথা বলা, বাধ্য কিছু বলবো ইনশাআল্লাহ। তো হিলস প্রদেশের মানুষেরা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে উপস্থিত হলেন। এসেই সরাসরি বলছেন আমিরুল মুমিনিন আপনি যাকে আমাদের গভর্নর করে রাজ্যপাল করে রেখেছেন, গভর্নর মানে রাষ্ট্রপতি উইদাউট ইলেকশন, ভোট ছাড়াই যাকে নিয়োগ করে দেন তিনি হচ্ছেন গভর্নর, রাজ্যপাল। অতএব একে নিয়োগ করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সরাসরি হিলস প্রদেশে, যার নাম সাইদ বিন আমের। সাইদ বিন আমের বিরুদ্ধে কয়েকটা অ্যাপ্লিকেশন হযরত উমরের দরবারে। 1 নম্বর অ্যাপ্লিকেশন কি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদের সাইদ বিন আমেরকে আপনি আমাদের দেশের গভর্নর করে হিলস প্রদেশে পাঠিয়েছেন।
দয়া করে একটু তার বিরুদ্ধে কয়েকটা অ্যাপ্লিকেশন আছে, বিপ্লব আছে, শুনে নেন। নাম্বার 1, উনি ঠিক টাইমে পার্লামেন্টে উপস্থিত হতে পারেন না। পার্লামেন্টে উপস্থিত হওয়ার সময় হলো 7:30, কিন্তু উনি পৌনে 8টায় আসেন, 7:50 আসেন। কোনদিন 8টা ক্রস করিয়ে 8:10 বাজিয়ে দেন। ইনি হচ্ছেন আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আমাদের দেশের রাজ্যপাল, গভর্নর। আমি বলবো দয়া করে এই বিষয়টা একটু দেখবেন। দ্বিতীয় নম্বর, আমাদের সাহিত্যের আমিরের বিরুদ্ধে দ্বিতীয় অবজেকশনটা শোনেন। উনি ঠিক টাইমে অফিসে উপস্থিত হতে পারেন না, উনি অফিসে উপস্থিত হতে পারেন না, এটা প্রথম অবজেকশন। দ্বিতীয় অবজেকশন হলো উনি সপ্তাহে একদিন করে অফিসটা কাবাই করে দেন, অ্যাবসেন্ট করে দেন, অফিসে আসেন না। দ্বিতীয় নম্বর অবজেকশন, উনি একদিন সপ্তাহে অফিসে আসেন না। নাম্বার 3, উনি মাঝে মধ্যে বেহুশ হয়ে জমিনে পড়ে যান, হুঁশ ধরে রাখতে পারেন না। নাম্বার 4, চতুর্থ নম্বর অবজেকশনটা শুনাবেন। ওনার বিরুদ্ধে 4 নম্বর অবজেকশনটা শুনেন। আমি বলবো হবেনি। চতুর্থ নম্বর অবজেকশন হলো উনি যখন রাত্রি 10টার পরে বিছানায় ঘুমিয়ে যায়, হাজার টাকা দিলে জনগণ মরে গেলেও আর শ্রোতারা মরে গেলেও হাজার টাকা দিলে বিছানা ত্যাগ করে আসে না। অবশ্যই ইয়ার বিরুদ্ধে চতুর্থ নম্বর অবজেকশন। আমি বলবি দয়া করে এই তথ্যটা একটু আকস্মিকভাবে আপনি দেবেন এবং ওই লোকটাকে সাহিত্যিক আমাদেরকে জিজ্ঞেস করে কেন এই কাজগুলো উনি করছেন, দয়া করে এই তথ্যগুলো আমার সামনে দেবেন। হযরত ওমর বলেন, সাহেব হুইল সাহেব কামাল স্টেট অ্যাকশনের পসিবল, তাড়াতাড়ি স্টেজে এসো, তোমার সঙ্গে কথা আছে। কি কথা? তোমার বিরুদ্ধে একটা নয়, দুটো নয়, 4টা অবজেকশন দিয়েছে তোমার দেশের জনগণ। হিলস প্রদেশের জনগণ তোমার বিরুদ্ধে 4টা অবজেকশন দিয়েছে। কটা? 4টা। কি 4টা অবজেকশন? কি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, সাহিত্যে তোমার বিরুদ্ধে একটা নয়, দুটো নয়, 4টা অবজেকশন। তুমি নাকি ঠিক টাইমে অফিসে উপস্থিত হতে পারো না, অফিসে ঠিক টাইমে যেতে পারো না। তোমার বিরুদ্ধে উঠা দ্বিতীয় নম্বর অভিযোগটা শোনো, তুমি নাকি সপ্তাহে একদিন অফিস কামাই করে দাও, তুমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাও, হুঁশ ধরে রাখতে পারো না। নাম্বার 4, তুমি যখন রাত্রি 10টার পরে বিছানায় চলে যাও, হাজার টাকা দিলে জনগণ মরে গেলে পরিবার মরে গেল, তুমি বিছানা ত্যাগ করে আসো না, শয্যা ছেড়ে দিয়ে আসো না। আমিরুল মুমিনিন সাহিত্য বলেন, সাহিদ তোমার বিরুদ্ধে 4টা অবজেকশন হিজ প্রদেশের ব্যক্তিরা দিয়েছে। অতএব দয়া করে তুমি 4টা অবজেকশনের খণ্ডন করো, জবাবটা কর্ণপাত করে তুমি দাও। হযরত সাহিদ বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার বিরুদ্ধে ওটা চতুর্থ নম্বর অবজেকশন আপনি দিয়েছেন। এই 4টা অবজেকশনের জবাব আমি কোনদিন আপনার সামনে দিতে চাইনি, কোনদিন এই 4টা অবজেকশনের জবাব দিতে চাইনি, কেন দিতে চাইনি? এই বিষয়গুলো আপনার সামনে কেন আমি প্রেজেন্টেশন করতে চাইনি, উপস্থাপনা দিতে চাইনি, পেশ করতে চাইনি। কেন চাইনি? এটা আমার ইন্টারনাল ম্যাটার, এটা আমার অভ্যন্তরীণ ব্যাপার, এটা আমার অন্তরের ভেদ। এই তথ্যটা আমি আপনাকে দিতে চাইনি। এই সম্পর্কটা ইমানের সঙ্গে সম্পর্কিত, এই বিষয়টা ইমানের সঙ্গে সম্পর্কিত। যখন আপনি প্রশ্ন করেই দিয়েছেন, যখন প্রশ্ন ছুড়েই দিলেন, আমি আপনাকে অবশ্যই জবাবটা দেব। আমি বলবেন জবাবটা কি? জবাবটা কি? জবাবটা কি শোনালেন? এই 4টা অবজেকশনের জবাব আমি আপনাকে দেব। নাম্বার 1, আমি অফিসে ঠিক টাইমে উপস্থিত কেন হতে পারি না? অফিসে ঠিক টাইমে উপস্থিত না হওয়ার পেছনে একটা বড় কারণ আছে। আমিরুল মুমিনিন কারণটা কি? কারণটা হলো যে আমার স্ত্রী চরম অসুস্থ। আমার স্ত্রীকে জীবনে কোনোদিন রান্না বান্না করাই না, জীবনে আমার স্ত্রীকে কোনোদিন রান্না বান্না করতে দিই না। আমি নিজে হাতে আটা ছেলে আটা রুটি তৈরি করে সবজি রান্না করে তারপরে খেয়ে আমাকে অফিসে আসতে হয়। স্ত্রী অসুস্থ, তাকে রান্না করতে দেওয়া যায় না। অতএব আমিরুল মুমিনিন এই জন্য অফিসে আসতে আমার 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট, 30 মিনিট দেরি হয়ে যায়। আমিরুল মুমিনিন ঠিক টাইমে উপস্থিত হতে পারি না। আমি দেশের হচ্ছি নেতা, আমি হচ্ছি দেশের গভর্নর। ইসলাম একাধিক বিবাহের পারমিশন দিয়েছে, 2, 3, 4 পর্যন্ত বিবাহ করতে ইসলাম বলেছে, কিন্তু আমি বিবাহ করতে পারিনি। আমি এত গরিব যে আমার সংসার চালানো দায় হয়ে যায়। অতএব আমিরুল মুমিনিন আমি ওই
অসুস্থ আমার স্ত্রীকে বাড়িতে বসিয়ে রেখে নিজের হাতে খাওয়া দাওয়া তৈরি করে তারপরে খেয়ে অফিসে আসতে হয়, এই জন্য আমি ঠিক টাইমে অফিস ধরতে পারি না। একটা অপমান করেন। নাম্বার 2 আমিরুল মুমিনিন। দ্বিতীয় নম্বর উঠেছে আমার বিরুদ্ধে যে অবজেকশনটা, সেটার জবাব শোনেন। আমি সপ্তাহে একদিন করে অফিস কামাই করে দিই, অ্যাবসেন্ট করে দিই। কেন করি শুনুন। একদিন অফিস কেন গায়ে হাজির হয় আমার একটু তথ্যটা শুনুন। আমার শরীরের দিকে আমিরুল মুমিনিন তাকিয়ে দেখুন, একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি, এই দ্বিতীয় এই পাঞ্জাবি লুঙ্গি ছাড়া দ্বিতীয় কোন পোশাক আমার বাড়িতে উপস্থিত নেই, কোন পোশাক আমার বাড়িতে হাজির নেই। অতএব আমিরুল মুমিনিন আমার যখন একই পোশাকটা বারবার পরার কারণে, একই লেবাস বারবার পরিধান করার কারণে যখন অতিরিক্ত ময়লা জমে যায়, এই পোশাকটা সাফ করার কোনো মানুষ নেই, আমার স্ত্রী সাফ করতে পারে না, আমি সারাদিন এই পোশাকটাকে পরিষ্কার করে নতুন একটা পোশাক যে পরবো, এই পোশাকটুকু আমার শরীরে দেওয়ার মতো বাড়িতে কোনো পোশাক নেই। আমিরুল মুমিনিন এই পোশাকটাকে আমি কি করি, বাড়ির দরজা ব্লক করে দিই, ঘরের দরজাগুলোকে বন্ধ করে দিই, আর সবগুলোকে বন্ধ করে দেওয়ার পর আমি এই পোশাকটাকে আমার পাঞ্জাবি এবং এই লুঙ্গিটাকে খেচে দিয়ে উলগ্ন হয়ে সারাদিন বাড়িতে বসে থাকি। এমন কোনো পোশাক নেই যে পোশাকটা আমি পরিধান করবো দ্বিতীয় অঙ্কে। অতএব দ্বিতীয় পোশাক পরিধান করার মতো শক্তি আমার কাছে নেই, আমি হলাম দেশের গভর্নর। একটা অঞ্চল মেম্বার তো দূরের কথা, গ্রাম পঞ্চায়েত মেম্বারের কাছে টাকার অভাব নেই, আর সেই প্রেক্ষাপটে দেশের রাজ্যপাল একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি ছাড়া দ্বিতীয় কোনো পোশাক নেই। চিন্তা করেন কিভাবে দেশ চালিয়েছে তারা। আমিরুল মুমিনিন আমার বুদ্ধি উঠেছে তৃতীয় নম্বর জবাবটা একটু শুনে। তৃতীয় নম্বর জবাবে মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়। কেন হয়ে যায় শোনেন। এই জন্য বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে যাওয়ার পেছনে একটা কারণ আছে আমিরুল মুমিনিন। কারণটা কি? কারণটা কি? কারণটা কি? আমি যখন হযরত খব্বাবকে ছুরি কাস্তে ঝুলাতে হয়েছিল, হযরত খব্বাবকে যখন ছুরি কাস্তে ঝুলানো হয়েছিল, সেই প্রেক্ষাপটে আমি অমুসলিম ছিলাম, মুসলমান ছিলাম না। ওই অমুসলিম অবস্থায় আমি হযরত খব্বাবের যুদ্ধাচরণ করেছি। আমি তাকে সাপোর্ট দিতে পারিনি, সহযোগিতা করতে পারিনি, আমি তাকে হেল্প করতে পারিনি, মাদদ করতে পারিনি। আমিরুল মুমিনিন যখন সেই দৃশ্যটা মনে চলে আসে, আল্লাহ যদি তুমি আমাকে মুসলমান করতে, আমি হযরত খব্বাবকে ছুরি কাস্তে ঝুলাতে দিতাম না, আমি তাকে ছুরি কাস্তে ঝুলানোর বিরুদ্ধে বিপ্লব করতাম, আন্দোলন করতাম, তার যুদ্ধাচরণ করতাম। আপনি কেন আমাকে সেই সুযোগটা দেননি? এই দৃশ্যটা যখন মনে চলে আসে আমি বেহুশ হয়ে জড়িয়ে পড়ে যাই, নিজের হুঁশ ধরে রাখতে পারি না। অতএব ওই জন্য বেহুশ হয়, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার বিরুদ্ধে চতুর্থ নম্বর জবাবটা শুনলেন। আমি রাত্রে যখন 10টার পরে বিছানায় চলে যাই, আর হাজারো টাক দিয়ে প্রজাদের কথাই আমি উঠি না, বিছানা ত্যাগ করে আসি না, দরজা করি না। কে মরলো, কে বাঁচলো, কে গেল, কে এলো, এটা আমার দেখার নেই। আমি কেন মাঝে মধ্যে এভাবে দরজাটাকে লাগিয়ে দিয়ে 10টার পরে বিছানা থেকে বের হয় না? এই জন্য বের হয় না আমিরুল মুমিনিন, যখন রাত্রি 10টা বেজে যায় আমার সময়টাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। একটা সময় হলো আমার সকালের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে দিনের বেলায় সময় দিই, সকাল 6টা থেকে নিয়ে একেবারে সন্ধ্যা রাত 10টা পর্যন্ত জনগণকে সময় দেই। আর যখন রাত্রি 10টা বেজে গেল, 10টার পরে যে সময়টুকু দিই সেটা আমার আল্লাহর কাছে দিই। অতএব আমার জীবনে অনেক পাপ আছে, আমিও একজন পাপী মানুষ, আমাকে আমার পাপের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে। আর আপনি ভালো করে জানেন রাত্রি যত গভীর হবে, আল্লাহ তাআলা আকাশ থেকে নিচে নেমে আসবেন, আর বান্দাদের কথাগুলোকে শুনবেন আর অ্যাকসেপ্ট করবেন, বান্দাদের কথাগুলো শুনবেন আর গ্রহণ করবেন। আমি সেই সময় সুযোগ লাভ করে আমার আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে প্রার্থনা করি, রব্বুল আলামিন তুমি দয়া করে আমার দিকে একটু রহমতের নজরে দেখো, আমাকে আমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমাকে তুমি জান্নাতবাসী করো। বইয়ের কথাই করো না হাই মাকে অপমান, বইয়ের কথাই করো না হাই মাকে অপমান,
তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান, তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান। একটা গান বলছি, পরবর্তীতে একটা মেয়ে বলছে, বলবি সাহেব গাজা একটা কথা হয় তো আপনি খালি মায়ের কথাটাই বললেন, কিন্তু বউয়ের উপরে যে শাশুড়ি আর নরদিকা জুলুম করছে এইটা কি বলবেন? উত্তর দিনাজপুরের রহাটপুর এলাকাতে, দোমোহনা এলাকাতে এটা হয় না বলা হয়, কিন্তু অধিকাংশ জায়গাতে আমাদের কাছে ইনফরমেশন আছে শাশুড়ি আর নরদ মিলে বউয়ের উপরে নির্যাতন করে। মা বলে আপনাদের আওয়াজ করবো ইনশাআল্লাহ, আমি শুধু সাজিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের বিষয়গুলো এবং হাদিসগুলো, চমৎকার চমৎকার হাদিসগুলো এখন বাকি আছে, বলবো ইনশাআল্লাহ। তো কথাটা কিন্তু বাস্তব, কথাটা কিন্তু অত্যন্ত বাস্তব। এক্ষুনি এই জালসাতে, এটা কি রহাটপুর মেধাবী মাদ্রাসার জালসা, এই জালসাতে ধরেন গল্প হচ্ছে, জামাই এসছে শ্বশুর বাড়ি, আজকে আপনাদের জালসাতে জামাই শ্বশুর বাড়ি আসে, আপনার দিকে আসে, তো জামাই বেটিয়ে দিয়ে শ্বশুর বাড়ি এসছে, এখানে শ্বশুর বাড়ি জামাই ঘুরে ধরে দিয়ে, তারপর মোটরসাইকেল নিয়ে পিছু করে বাইকে করে বেটিয়ে দিয়ে বাজার করতে গেছে। যদি না যায় তোমার নরদ বলবে আর শাড়িগুলো বলবে, সত্যি তোর স্বামীটা অযোগ্য, তোর বিয়ে ওই যুগের পড়া অথর বলো কিছু বুঝে না, একটু বাজার খানে স্ত্রীকে নিয়ে ঘুরতে দেবে, এটাও বুঝে না, কিন্তু বলবে। তখন বেচারা এসছে, স্ত্রীকে ভালোবাসতেন, স্ত্রীকে নিয়ে সবাই চায় একটু স্ত্রীকে ঘুরি বাজার করে, কিন্তু কেউ ইসলামকে সম্মান করতে দিয়ে পারে না, কেউ চালিয়ে যায়। তো যখন বেরিয়েছে তখন ওই মেয়ের মা হাসপাতাল করছে, করছে, ভাই যাওয়া পেয়েছি, যাওয়া পেয়েছি, কিন্তু যাওয়া পেয়ে মন হচ্ছে, যাওয়া বেটিকে ছাড়া যাওয়া কিচ্ছু বুঝে না, যদি একটা কমন কিনতে যায় তাহলে বেটিকে পিছিয়ে দিতে পারবি, চলো তুমিও চলো ভালো করে আর যাওয়া বেটিকে ছাড়া কিচ্ছু বুঝে না, এত সুন্দর ভাবে যাওয়া। আর কিছুক্ষণ পরে বেড়াকে সেটা একদম সুন্দর ব্যবহার করে দেওয়া আছে, তখন বোকা ভাই একটা কথা কই ভাই, মুখের কথা কি জামাইটা ভালো পেয়েছি, কিন্তু আমার বেড়াটার বহুটা এত বড় যে আমার বেড়াটাকে সবসময় করিয়ে দিয়েছে, আর আমার বেড়াটা ধর্মা বহু সময় কিছু বুঝে না। চিন্তা করে বেটিকে যখন জামাই দেওয়া হয়েছে তো খুব খুশি, হ্যাঁ জামাই বেটি ছাড়া কিছু বুঝে না। আর বেড়াটা যখন বহুতে দেওয়া হয়েছে তখন বলছে বেড়া ভালো, বহু ছাড়া কিছু। পৃথিবীতে হালুয়া বলতে কি দায়ুষ, দায়ুষের সব মানে ধ্যান অনুবাদ হচ্ছে হালুয়া। তো পৃথিবীতে একটা মানুষ এরকম আছে যে বউকে ভালোবাসে না, আছে সবাই আছে, কিন্তু কিছু কিছু আছে যারা হয়তো একটা ব্যাড রিলেশনে যুক্ত, কিংবা ও শয়তানি করে বেড়াচ্ছে, ও মদ খাচ্ছে, ড্রিঙ্ক করছে, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করছে, বদমাশি করে বেড়াচ্ছে, তখন দেখা গেল ওকে লিপ্ত হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ও নিজের স্ত্রীকে দেখতে পারে না। এরকম আছে। মা তুমি শোনাও, তুমি যে একটা মেয়ে এসছো সেটাকে তোমাকে মেয়ের মতো দেখতে হবে। তুমি যদি ওকে ছায়াকে লাভ দেখাও, ছায়াও তোমাকে লাভ দেখাবে। তুমি যখন ওকে মা আম্মু বলবে, আম্মু সখী এই কাজটা করো, আম্মু এখানে এসো, আম্মু এখানে এসো, ওরা সোনারে থাকতে গেলে এক রেস্ট করো, তখন বৌমা অলরেডি ভালো হয়ে যায়। কিন্তু যখন আপনি ওকে কোথায় কোথায় তোর মা অফিস শিখেন বের হয় এ এখন দাঁড়িয়ে গেছিস, কেউ কিছু বলেনি, কেউ কিছু শিখায়নি, কেউ মা শিখায়নি, কেউ বাপ শিখায়নি, তো আপনি যে একটা মেয়েকে ওদের বাড়িতে দিয়েছেন ওখানে উঠে করছে বা অত সহজ নয়। 18 বছর ধরে একটা মানুষকে মেয়েকে মানুষ করে দেখেন, 18 বছর ধরে একটা মেয়েকে মানুষ করে তারপর তুলে দেন অন্যের হাতে, কত কষ্ট হয় আপনি বুঝতে পারবেন। বাবা এইভাবে ভাত নিয়ে ঘোরাফেরা করে সন্তান, ছোট ছেলে বুঝতে পেরেছে বাপের চোখের দিকে কষ্ট করে জল টপটপে হয়ে আছে বাপের চোখে। ছেলে, ছোট ছেলে বলছে, মা আম্মু আম্মু কেন ভাত খাচ্ছে না? কি দিয়ে ভাত খাবে? গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, গোস্ত দিয়ে লাড়াচাড়া করছে, লাড়াচাড়া করছে। মো আব্বু কেন ভাত খাচ্ছে না? আব্বু কেন ভাত খাচ্ছে না? শুধু লাড়াচাড়া করছে কেন? মাংসের টুকরাটা নিয়ে দুবার তিনবার বলার পর চোখ দিয়ে
আমাদের খালাটাকে ছেড়ে দিয়ে উঠে গিয়ে ঝেড়ে দিয়ে ঘরের পিছনে মুখ করে পড়ে গেল। স্ত্রী বলল, কেন কাঁদছ? হয়েছে কি? কিসের জন্য কাঁদছ তুমি? এই জন্য কাঁদছি, আমার সখীরার বিয়ে হয়েছে আজ 10 দিন হলো, আমি মাংস দিয়ে ভাত খাচ্ছি, মেয়েকে দিয়ে খাচ্ছি। একটা বাপ মেয়েকে যখন বিদায় দেয়, বিদায় দেওয়ার পরে যখন ওই মা ওই বাবা মাছ মাংস দিয়ে ভাত খায়, মিষ্টি পোলাও খায়, খেতে পারে না। তুমি জানো না, তুমি একটা মেয়েকে নিয়ে এসছো ওমা করে, তুমি কোন লজ্জায় কথায় কথায় মেয়েকে ধিক্কার দাও, কোন লজ্জায় কথায় কথায় তুমি মেয়েটার উপরে জুলুম করো। তুমি জানো না যে তোমার একটা মেয়ে বাইরে আসে, তুমি বুকে ধরিয়ে নিতে পারো না, আমল করে যত্ন করে বুকে নিতে পারো না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের খাদিজাকে বিয়ে করলেন, কত লম্বা ইতিহাস বলছি না, সংক্ষেপে বলছি। যখন বিয়ে করে নিয়ে আনলেন, খাদিজার বয়স 40 বছর, নবীজির বয়স 25 বছর। 25 আর 40 কত পার্থক্য। খাদিজা পুরুষটা মহিলা, নবীজি আমার একেবারে নব বিবাহের পর যুবক, তারুণ্যময় যুবক, তরুণতাজা যুবক, তরুণ যুবক। খাদিজা দুইটা ঘর, বিশ্ব নবীজি খাদিজা নিয়ে আসতে এসছেন। নবীজি চলো বাসর ঘরে, নবীজির একটা মুক্তা ভারাক্রান্ত ভাবিতে আছে, মুক্তা ভাবিতে বসে আছে। আমাদের খাদিজা বলছেন, ও বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? তুমি তো আমাকে বিয়ে করতে না, কিন্তু আমার ব্যবসা, আমার টাকা নিয়ে তুমি ব্যবসা করেছো তো, তাই তুমি লজ্জাতে আমার প্রস্তাব ফিরিয়ে দিতে পারোনি। নবীজির সততা দেখে খাদিজা প্রস্তাব দিয়েছিল যে আমি তোমাকে বিয়ে করবো, তুমি খুব পছন্দনীয় একজন পুরুষ, তুমি আমাকে বিয়ে করতে না, কিন্তু আমার টাকা নিয়ে ব্যবসা করেছো, খুব লজ্জায় তুমি আমার কথাটা ফিরিয়ে দেবে, তাই লজ্জার সময় তুমি আমাকে বিয়ে করেছো। এখন পস্তাচ্ছ যে আমি কেন একটা বুড়ি বৃদ্ধা মহিলাকে কেন বিয়ে করলাম, তুমি পস্তাচ্ছ। তখন নবীজি বলছেন, খাদিজা অমন করে কথা বলে তুমি দুঃখ দিও না, বেদনা দিও না, কষ্ট দিও না রে খাদিজা। আবার ভেতর পেলে কালো কালো ভাব, দুঃখ ভাব চোখে দিয়ে অসুর কষ্ট নবীজি ঝরছে, বলছেন, ওরে খাদিজা এই কথা বলে তুমি আমাকে দুঃখ দিও না, বেদনা দিও না, আমার যন্ত্রণাটাকে তুমি আরো বাড়িয়ে দিও না রে খাদিজা। আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি, আমি ভালো করে জানি আর জমিতে তোমার চেয়ে বড় ধনী আর কোন মহিলা নাই, তোমার যে সুন্দরী নারী আর বাবা আমাদের বুকে নেই। তুমি এত সুন্দরী, তুমি এত বুদ্ধিমতী, তুমি এত জ্ঞানী একজন মহিলা, তুমি এত ধনী মহিলা, তোমাকে আমি তোমার যখন টাকা নিয়ে ব্যবসা করি দেখেছি কত রাজপুত্ররা তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, কত ধনী ধনী মানুষেরা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু তুমি লজ্জাতে তুমি তাদেরকে বিয়ে করনি। আমার মতো অসহায়, আমার মতো গরিব, আমার মতো ফকির, আমার মতো একেবারে নিঃস্ব ব্যক্তিকে তুমি কেন বিয়ে করলে খাদিজা রে? আমি এই বেদনাগ্রস্ত হয়েছি, এই ব্যথায় ব্যথিত হয়ে গেছি খাদিজা। আজকের দিনে যখন গাড়ি যদি দুটো চাকা সমান না হয়, গাড়িটা চলবে না। বাইকের যদি একটা চাকা এত বড় হয়, একটা চাকা এত বড় হয়, চলবে না। অতএব খাদিজা রে, আমি তোমাকে বিয়ে করে কেন ভারী হয়ে আছি শোনো, কেন ভারী হয়ে আছি শোনো, কেন ভারী হয়ে আছি শোনো খাদিজা। আমার কর্তব্য তুমি শুনে নাও, আমার ভিতরের অভ্যন্তরীণ শোনো। খাদিজা রে, খাদিজা রে, খাদিজা কি আমার দুঃখ, কি আমার বেদনা শোনো। তুমি আমার মতো একজন অসহায়কে বিয়ে করেছো, আমি এত অসহায়, আমি এত অসহায়, আমি এত অসহায় রে খাদিজা। আজকের দিনে তোমাকে একটা জামা উপহার দিতে পারি, তোমাকে একটা সোনা জাতীয় জিনিস উপহার দিতে পারলাম না। মানুষ যখন কোনো স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসে, তখন তাকে সোনা দেয়, চাঁদি দেয়, আংটি দেয়, গয়না দেয়, হাত দেয়, একটা কানের পেরিং দেয়, একটা নাকের ফুল দেয়। আমি তোমাকে কিছুই দিতে পারলাম না রে খাদিজা। এটা আমার বেদনা, এটা আমার দুঃখ, এটা বাদ দিয়ে দাও তুমি। আজকের দিনে একজন মহিলা যখন, একটা বৌমা যখন বউ হয়ে মায়ের শ্বশুরের বাড়ি আসে,
তার আব্বা তাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, আমার বৌমা বাড়িতে এসেছে, মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় যে আমার বৌমা বাড়িতে এসেছে, বাবা তোমরা সুখী হও যাও। আমার আব্বা পৃথিবীতে বেঁচে নেই যে আজকের থেকে তোমাকে দোয়া করে দেবে তোমার হাত দিয়ে। অতএব এইটুকু উপহার তোমাকে দিতে পারলাম না, সোনা চাঁদি দিতে পারলাম না, মিষ্টি মিঠান্ন দিতে পারলাম না, লেবাস পোশাক তোমাকে দিতে পারলাম না। এত ধনী মেয়ে তুমি খালিদা, তোমাকে আমি কিছুই দিতে পারলাম না। আমার বাপও বেঁচে নেই যে আমি তাকে বলবো না তুমি আমার স্ত্রীকে একটু বরণ করে নাও, এটাও সম্ভব হলো না। যেদিন 6 বছর বয়সে মা আমিনাকে হারিয়েছি, আজকে যদি আমার মা আমিনা বেঁচে থাকতে, তবে আমার মা আমিনাকে দিয়ে তোমার কপালে চুমো দিয়ে ঘরের ভিতরে বরণ করিয়ে দিতাম যে যাও তোমার বৌমাকে বরণ করে নাও। আমি এত অসহায়, এত মাওয়া, এত এতিম, এত ঈশ্বরের খালিদা যে আমার মাকে দিয়েও তোমাকে বরণ করাতে পারলাম না। মা পৃথিবীতে নেই। এই বেদনায় বেদনাগ্রস্ত, এই ব্যথায় ব্যথিত, এই লজ্জায় লজ্জিত। অতএব আমি এই জন্যই তোমাকে দেখে লজ্জা পাচ্ছি খালিদা যে তুমি এত ধনী পরিবারের মেয়ে, আজকে যদি তোমাকে আমি সোনা চাঁদি দিতে পারলাম না, একটু কাপড় দিতে পারলাম না, নতুন জামা দিতে পারলাম না, মিষ্টি মিঠান্ন তুলে দিতে পারলাম না, আমি এত গরিব খালিদা। শুধুমাত্র এখানে মামলা শেষ নয়, আমার বাপকে দিয়ে তোমাকে বরণ করাতে পারলাম না, বাপ মারা গেছে, মাকে দিয়ে আম্মা জান করে বরণ করাতে পারলাম না, মা মরে গেছে। এই বেদনায় দুঃখে আমি ভেঙে পড়েছি যে তোমাকে কি করে মুখ দেখাই। এই জন্য তোমাকে বাসরাতের জন্য নিয়ে যাওয়ার জন্য আমি প্রস্তুতি লাভ করতে পারিনি। আমাদের খালিদা বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করবেন না, আপনাকে চিন্তা নিতে হবে না, দুঃখ নিতে হবে না, বেদনা নিতে হবে না রে। আপনাকে কোন ধরনের চিন্তা করতে হবে না, দুঃখ নিতে হবে না। আমার টাকা পয়সা বেশি, ধন সম্পদ বেশি বলে আপনি মনে মনে ভাবছেন আমি আপনাকে অহংকার দেখাবো, আমি আপনাকে গৌরব করবো, আর আপনার টাকা নেই বলে আপনি নিঃস্ব হয়ে ছোট হয়ে থাকবেন। ও বিশ্বনবী, আমি খাদিজা বলছি, আমার যত টাকা, আমার যত সোনা, আমার যত চাঁদি, আমার যত রূপা, যা কিছু আমার আছে দেখতে পাচ্ছেন, আমি সব তোমাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ইচ্ছা হলে তুমি খরচ করো, ইচ্ছা হলে তুমি বাদ দিয়ে দাও। বিশ্বনবী বলেন, খাদিজা সবকিছু দান করিও না। আমার হাতে টাকা এলে গরিবের কান্না দেখতে পারি না, দুঃখ ব্যক্তির দুঃখ দেখতে পারি না, বেদনা ব্যক্তির বেদনা দেখতে পারি না। আমি কোন দুঃখ বেদনা না দেখতে পাই, আমি হয়তো সবকিছু দান করে দিতে পারি আল্লাহর পথে। মসজিদ দেখলে মন চাই দান করতে, মাদ্রাসা দেখলে মন চাই দান করতে, কারণ তার আমাকে বাঁচাতে পারবে কিয়ামতের ময়দানে। অতএব খাদিজা রে, আমি সব কিছুকে আল্লাহর পথে দান করে দিতে পারি, দয়া করে তুমি একটু আমাকে দান করিও না। এটা আমার একটা অভ্যাস আছে। খাদিজা বলেন, স্বামী আমার, আমি আপনাকে সব কিছু দিয়ে দিলাম, ইচ্ছে হলে রাখেন, ইচ্ছে হলে খরচ করে দেন, দান করে দেন, আমার কিছুই বলার নাই। আমি আমাদের খাদিজা বইয়ের কথাই করো না হারি, মাকে অপমান, তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান, তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে, বউ হারালে বউ পাবি রে, প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে। তাই বইয়ের কথাই করো না হয় মাকে অপমান, তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান, তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান। বিদেশ থেকে আসবে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে হাতের দিকে, আনবে কটা শাড়ি। বিদেশ থেকে আসবে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে হাতের দিকে, আনবে কটা শাড়ি। মা তাকাবে মুখের দিকে, বেটা শুকিয়ে গেছিস কেন, বেটা দেরি হলো কেন। বইয়ের কথাই করো না হয় মাকে অপমান, তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান, তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান।
বাবা দেখা আচ্ছা আচ্ছা, এটা অবশ্যই কয়েকদিন হবে। আমার একটা বন্ধু, আমি যাচ্ছি, সেদিন যাচ্ছে ছিল সম্ভবত ওই পূর্ণিয়ামের ভিতর দিকে করে আমিরুল হক ভাই একটা মহিলা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা সভাপতি যাচ্ছে ছিল। তো একটা ছেলেরা এসে মোবাইল কথা বলতে বলতে ওই চলে গেছে, ভিতরে চলে গেছে। তো ওকে বলছি যে মোবাইলে কথা বলছি, এত রুখতে কথা বলছি। তারপরে একটা বলে গেছি মোবাইলটাকে ভিতরে বসে, তখন আমি বলে বলে বলছি মোবাইলটাকে বলছে, মোবাইলকে মানুষ এই যুগে মাথায় বলছে আপনি বুঝবেন না, আমি শুনে দেবো কেন কিছু কায়দা আছে, কিছু বিষয় চলে আছে, কি বিষয় হয় বুঝবেন না, পরে বলবো আপনার চল। মোবাইলটা চুমা দিয়ে দিচ্ছি, চিন্তা করেন যুগটা পূজা হয়েছে। এক হাদিস সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের শেষের দিকে একটা হাদিস আছে। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের শেষের দিকে একটা হাদিস আছে। একটা মহিলা চুরি করেছিল, শরীয়তে এখানে চুরি করা হাত কাটতে হবে। আগে ইসলামের রাষ্ট্র করে হাত কেটে দেয়, এটা ছিল ইসলামের না। তো যেহেতু মেয়ে ছেলে চুরি করেছে, তারা মনে মনে ভাবলো যে চলো নবীর কাছে নবীকে একটু বলবো, বুঝিয়ে বুঝলো মেয়ে ছেলে চুরি করেছে, শরীয়তের বিধিবিধান যা যা আছে, তো চুরি যখন করেছে তো অন্য কোনো শাস্তি না দিয়ে ছেড়ে জরিমানা ছেড়ে দেবে। বলবে কে তারা ওসামা জায়গার কাছে আসছে, ওসামাকে ছেড়ে গেছে, ওসামাকে নিয়ে যাওয়ার পরে বিশ্বনবী দরবারে ওসামা তো ভয়ে কম্পিত যাওয়ার পরে বিশ্বনবী একটা কথা বলছিলাম, কি কথা, মেয়েটা চুরি করেছে, ধরি পরিবারের মেয়ে, তো হাত না কেটে অন্য কোনো শাস্তি দিচ্ছে। তো আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ ওসামা তোমার সাথে আমার সম্পর্ক আছে তুমি কথা বলছো? ওসামা কর্ণপাত করে শোনে, এটা তো পরের জন্ম মেয়ে চুরি করেছে, আমার মেয়ে চুরি করেনি, আমার মেয়ে নয়, এটা কোন মেয়ের জন্ম মেয়ে চুরি করেছে। তুমি কর্ণপাত করে শুনে নাও, আমি যে মেয়েটাকে জন্ম দিয়েছি, যে মেয়েটার নাম ফাতেমাতুজ্জাহরা, আমি যাকে প্রাণ করে ভালোবাসি, যেদিন আমি মায়ের পেটে 6 মাসের বাচ্চা, সেদিন আমার আব্বাজান আব্দুল্লাহকে পৃথিবী থেকে হারিয়েছিলাম। যেদিন মায়ের পেট থেকে বেরিয়ে 6 বছরে পদার্পণ করলাম, আমার আব্বাজান আমিনাকে হারিয়ে দিলাম। 6 মাস মায়ের পেটে আব্বাজান আব্দুল্লাহ চলে গেলেন, 6 বছর বয়সে মা আমিনাকে হারিয়ে দিলেন। একদিকে বাবাকে হারালেন, অন্যদিকে মাকে হারালেন। দুজনকে দুদিকে হারিয়ে দিয়ে দুঃখের বিষয়, দুইজনকে দুই দিকে হারিয়ে দিয়ে নবীজি নিঃস্ব এতিম মাওলা হয়ে গেলেন। বিশ্ব নবী কার কাছে লালিত পালিত হবেন? কে নবীর দায়িত্ব কাঁধে তুলে নেবেন? কে নেবেন দায়িত্ব কাঁধে তুলে? কে নেবেন দায়িত্ব কাঁধে তুলে? কোথা ছিলেন দাদু আব্দুল মুতাল্লিব? পিঠে হাত বুলিয়ে বললেন, দাদু রে আমি তো সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিলাম, আজ থেকে তোর সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিলাম। তোকে বাপের অভাব বুঝতে দেব না, মায়ের অভাব বুঝতে দেব না, তোকে কোনো নতুন অভাব বুঝতে দেব না, অতএব দুঃখের বিষয় তোকে কোনো অভাব বুঝতে দেব না। দয়া করে তুই আজকে থেকে তোর দায়িত্বটা কাঁধে তুলে নিলাম। কিন্তু দাদু আব্দুল মুতাল্লিব পৃথিবী ত্যাগ করে চলে গেলেন। যখন নবীজির বয়সটা 8 বছরের পদার্পণ করলো, নবীজি 8 বছর বয়সে দাদুকে হারিয়ে দিলেন, 6 মাস মায়ের পেটে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে আম্মাকে হারালেন, 8 বছর বয়সে দাদু আব্দুল মুতাল্লিবকে হারালেন। পেটে নিলেন নবীর দায়িত্ব, কার লাল ছায় লালতে পারতে হবে নবীজি, কার কাছে মাপাওয়ারিশ পাবেন, কার কাছে মানুষ হবেন। হঠাৎ করে একজন ব্যক্তি, তিনি হলেন নবীজির চাচা আবু তালেব, তিনি দৌড়ে এসে দায়িত্বকে কাঁধে তুলে নিলেন, বললেন, আজকে থেকে সমস্ত দায়িত্ব তোর কাঁধে তুলে নিলাম। তোর দায়িত্বকে কাঁধে তুলে নিয়ে বলছি, আজকে থেকে তোকে বাপের অভাব বুঝতে দেব না, মায়ের অভাব বুঝতে দেব না, পৃথিবীর কোন অভাব বুঝতে দেব না, সমস্ত দায়িত্বটা তোর কাঁধে তুলে নিলাম বেটা। আজকে থেকে তোকে আমি ছেড়ে আদরে মানুষ করবো। নবীজি বলছেন, শুনে না, মা বাবা এবং দাদু
সবকে হারিয়ে দেওয়ার পর চাচার ছায়া করে মানুষ হয়েছি। কিন্তু যেদিন খাদিজার পেট থেকে ফাতেমাকে পেয়েছিলাম রে, ফাতেমা আমার শুধু বেটি নয়, আজকে যদি যাদের মা হারিয়ে গেছে, যাদের মা হারিয়ে গেছে, আমার মা হারিয়ে গেছে, আমার একটা মেয়ে আছে তার নাম সুমাইয়া। যখন সুমাইয়ার দিকে তাকাই মায়ের চেহারা ফুটে ওঠে এবং মায়ের ইসলামীতে অতএব আমি সুমাইয়াকে আম্মু বলে ডাকি, মা মা মা। এই বলে আমি যখন মা বলে ডাকি এসে দরজা খুলে আমার ছেলে আসে, কিন্তু মেয়েটা আগে আসে। দরজা খুলে মেয়েকে দেখে জড়িয়ে ধরে মনে করি এটা আমার মা, এটা আমার মা। কারণ মা এমন একটা সম্পদ, পৃথিবীতে হাজার তার দিলেও হাজার তপস্যা করলেও মায়ের মতো একটা সাউন্ড খুঁজে বের করতে পারবে না। মা এটা একটা মুখ ভরা শব্দ, এটা একটা প্রাণ ভরা শব্দ, এটা একটা বুক ভরা শব্দ, যার নাম মা। মাকে আমি 2018 সালে হারিয়ে দেওয়ার পর, 17 সালে হারিয়ে দেওয়ার পর কন্যাকে পেয়েছি। 19 আগে পেয়েছিলাম কন্যাকে পাওয়ার পর থেকে আমি মায়ের যন্ত্রণা বুঝতে পারি। মায়া বলে যখন তাকে ডাকি অনেকটা যন্ত্রণা আমার মিটে যায়। অতএব আজকের ডেটে নবীজি বলছেন রে, আমি যদি ফাতেমাকে পেয়েছি, ফাতেমাকে আমি যেদিন থেকে আমার পেয়েছি, ফাতেমাকে আমি কোনোদিন বেটি করে ডাকিনি, মা করে দেখেছি। যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতাম, ফাতেমার কোলে মাথা দিতাম। ফাতেমা আমাকে মা যখন গাটা আদর করে আমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আমাকে আদর দিতেন, যত্ন দিতেন, ভালোবাসা দিতেন। অতএব ফাতেমাকে বেটি মনে করিনি, মা মনে করেছি। এতখানি বিশ্লেষণ করার দরকার কি ছিল? এই দরকারটার কারণটা আপনাকে খুঁজে বলছি, শোনো। বিশ্বনবী বললেন, আমি যাকে বেটি মনে করি না, মা মনে করি, লাউ সালাত ফাতেমা বিনতে মুহাম্মাদিন লা কাতাতু ইয়াদাহা। রে সাহাবীও শোনো, আমার বেটি ফাতেমা যাকে আমি মা হিসাবে মেনে আসছি রে, ওই মাই যদি চুরি করে চুরিতে ধরা পড়ে যেত, একবারের জন্য ভাবতাম না, মা বলে তার হাতটা কেটে দিতাম, কেটে দিতাম, কেটে দিতাম, কেটে দিতাম, কেটে দিতাম। চিন্তা করেন কি সম্পদ মা। বলার উদ্দেশ্য হচ্ছে কি, কাহিনীদেরকে একটা লাশ তাদের হাত শোনা হচ্ছে। সবাই দেখেন, এটা মহিলাদের জন্য শেষ ওয়াজ, মহিলাদের জন্য এটা শেষ ওয়াজ। কারণ আপনি মহিলাদের দিকে যাচ্ছে, আমাদের জায়গা নেই, শেষ হাদিস বলবো। একটা মহিলা যার নাম উম্মু সালাম, ওর কয়েকটা নাম আছে, মনে করা হয়েছে উমাইসা, 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 কয়েকটা নাম। তো এই উম্মু সালাম মহিলাকে কেমন হতে হয় জীবনটা শুনে, শুধু এর জীবনকে আপনি আইডিয়া করেন না, দরকার নেই কিছু না। আজকে স্বামীর জন্য, বাচ্চার জন্য কিচ্ছু নিয়ে যেতে হবে না। আমি বলবেন একটা উপহার দিয়েছি, গিফট কি, একটা হাদিস শুনেছি, হাদিসটা তুমি শুনে কি কিরকম স্বামী এবং কিরকম স্ত্রী হওয়া উচিত। বাবা একটা লাস্ট হাদিস দিয়ে দোয়া বলে আমরা সবাই মিলে চলে যাবো, কিছু সঙ্গীত শুনিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে হঠাৎ করে নবীজি, এর কিন্তু আগে ইতিহাসে ইতিহাসে ছেড়ে দিলাম, বাদ দিলাম। উম্মু সুলাইমকে, উম্মু সুলাইমের স্বামী আবু তালহাকে বললেন, আবু তালহা কি, মা উঠিয়ে না, এক লাস্ট হাদিস, আবু তালহা কি তোমাকে বুঝে দিতে হবে। জি ইনশাআল্লাহ, আই এম রেডি, আই এম রেডি, একদম প্রস্তুত, চলুন যুদ্ধে যাবো ইনশাআল্লাহ। বাড়িতে এসে দেখে ছেলে অসুস্থ, এত জ্বর, জ্বরের প্রখর উত্তাপ, দূর থেকে অনুভব করা যাচ্ছে, সহিহ বুখারী হাদিস। আবু তালহা স্ত্রী এসে ফুল দরজা দিয়ে, এখন যদি আপনি মাদ্রাসার হেড মুনি বলে, এই তুমি চাই তুলতে যাও, বাড়ি যায় এসে তো হিন্দুদের স্ত্রী ছেড়ে দিলে অসুস্থ, স্ত্রীকে বলছে, রে সদস্য যাবো, বলে তোমার ছেলে অসুস্থ, তুমি চাই তুলতে যাও, তোমার হুঁশ আছে? সদস্য সাহেবের হুঁশ ঠিক নেই, তোমার হুঁশ ঠিক নেই, কে কোনো চাই তুলতে পারে নাকি? বলবে না, বলবে না, বলবে। এবার আবু তালহা এক পা করে গেছে, যাওয়ার পরে স্ত্রী নবীর সাথে বলছে, বিবি জান, নবীজি একটা ইনস্ট্রাকশন দিয়েছে, আদেশ করেছে, অর্ডার দিয়েছে, অর্ডারটা কি? অর্ডারটা শুনলেন, মা বললেন লাস্ট হাদিস, অর্ডারটা কি, অর্ডারটা কি, অর্ডারটা কি? অর্ডারটা হলো, ওগো দয়ার নবী, আমার অর্ডার দিয়েছে বিবি, আমাকে আজকে যুদ্ধের ময়দানে যেতে হবে।
বিবি উম্মে সুলাইম বলছেন, ছেলে অসুস্থ, আপনি যান জিহাদের ময়দানে। আবু তালহা বলেন, বিবি রে, আমি আজকের ডেটে তোমার কাছে ক্ষমা চাইছি। কেন? তোমার সঙ্গে অনেকদিন জীবন কাটালাম, ভুলভ্রান্তি থাকতে পারে, তুমি আমাকে অন্তরস্থল থেকে ক্ষমা করে দাও। বিবি বললেন, স্বামী আমার, আপনিও ক্ষমা করে দেন, আমিও ক্ষমা করে দিলাম, কোনো সমস্যা নেই। যান, সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে না, আমার আল্লাহ দায়িত্ব নিলেন। যদি আমার সন্তান পৃথিবীতে বেঁচে থাকে, অবশ্যই আল্লাহ দয়াতে বেঁচে থাকবে। আপনি বাঁচাতেও পারবেন না, আপনি মারতেও পারবেন না, মানুষ বাঁচাতেও পারে না, মানুষ মারতেও পারে না, আমার আল্লাহই বাঁচাবে, আল্লাহই মারবে। যেন আপনাকে অন্তরস্থল থেকে ছেড়ে দিলাম, ছেড়ে আসো, সামনে ছেড়ে দেওয়া হবে। সঙ্গে বলছি, লাস্ট ওয়ার্নিং যাবেন, সঙ্গে বলছি, ওই জায়গায় চলে যাবেন, যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে আগে যুগে একটা চিঠি করতো, অমুক তারিখে ফিরে আসতো। এখন তো পরে থেকে বলতো, ওই চিঠি অনুযায়ী এই আপনার চিঠি অনুযায়ী ওই জায়গায় অমুক তারিখে আমি বাড়ি আসছি, কথা বলে দেওয়া হলো, অমুক তারিখে বাড়ি আসছি, অমুক তারিখে বাড়ি আসছি। ছেলের সন্তান মারা যাচ্ছে, ছোট বাচ্চা, আক্রান্ত পারে না, শ্বাসকষ্ট, মারা গেল সন্তান। যখন মারা গেল, এই নবল আপনার বাড়িতে বিপদ হয়েছে, স্বামী বাইরে থেকে আসছে, আপনি হঠাৎ করে ওই জায়গাটা ম্যানেজ করবেন কি করে? এই বুদ্ধিটা আপনি এখানে এই বুদ্ধিটা অ্যাপ্লাই করেন। কি সন্তান বললেন, দিদি রোমাইশা করে, উম্মে সুলাইম বলেন, শোনো, যখন শুনলাম আজকে আমার স্বামী বাড়ি ফিরবে, সন্তান মারা গেছে, সন্তানকে স্নান করিয়ে জামা পরিয়ে পাশে ঘুরে ঘুরিয়ে দিলাম, আর স্বামীর অপেক্ষমান স্ত্রী হয়ে দরজার সামনে দাঁড়ালাম। স্বামী আমার আসছে, স্বামীকে জবাব দেব, স্বামীকে বলবো আপনার সন্তান মারা গেছে, এটা হতে বলা যাবে না। যদি শুনে, তবে স্বামী আমার হাসবে না, খাবে না, আমার স্বামী মিলন করবে না, বসবে না, উঠবে না, বিক্রি করবে না, স্বামী আমার একেবারে ব্যতিব্যস্ত হয়ে যাবে। দরজার সামনে সন্তান, মৃত্যু সন্তানকে ঘুমিয়ে দিয়ে দরজার সামনে এইভাবে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে উম্মে সুলাইম বেরিয়ে আসবে, বেরিয়ে আসার পরে উম্মে সুলাইম বেরিয়ে আসছে, আবু তালহা এসে বলছে, আসসালামু আলাইকুম। চট করে স্বামীকে দেখে স্ত্রীর কাজ হলো মৃদু হাসতে হবে, এটা হচ্ছে রাসূলের সুন্নতি একটা তরিকা। যখন আপনি স্বামীকে দেখবেন, কোন স্ত্রীর যদি মনটা ভালো থাকে, স্বামীকে দেখলে একটু হাসবেন। বিবি রোমাইশা একটু মৃদু হাসলেন, হাসার পরে পরিষ্কার করে স্বামীকে নিয়ে ঘরে চলে গেলেন। সুন্দর করে স্বামীকে জড়িয়ে ধরলেন, মিলন হয়ে গেল, খাওয়া দাওয়া হচ্ছে। এমন সময় স্বামী বলছে, ওগো আমার বিবি, সন্তানের একটু খবরটা, সন্তান কেমন আছে, আমার ছেলের খবরটা বলো। হাদিসের শব্দ এসেছে, হুয়া খায়রুম মাকান, ও যে অবস্থায় দেখেছিলেন খায়র, এটা হচ্ছে আরবিক ব্যাকরণে ইসমে তাফজিল, এটা হচ্ছে কমপ্লিটিং একটা সেন্টেন্স। অতএব এখানে বলা হয়েছে যে আগে যে সন্তানের অবস্থা সন্তানের দেখে গিয়েছিলে, আগে যে সন্তানের অবস্থা শ্বাসকষ্ট হচ্ছিল, জ্বরের প্রভাব তাপে সন্তান কাঁপছিল, তৎক্ষণ করে সেই প্রেক্ষাপট থেকে এখন অবস্থা অনেক ভালো আছে। অতএব আমাদের স্বামী, আমাদের সন্তান ভালো আছে, সন্তান ভালো আছে, সন্তান ভালো আছে। অতএব তিনি বললেন যে আগের তুলনায় ভালো আছে, মরে গেছে না বেঁচে আছে এটা কিন্তু বলতে গেলেন না। সংক্ষেপে বলি, উনি পরিষ্কার করে সন্তান যখন এবার ডাক দিতে যাচ্ছেন, আহারে এইভাবে যখন ডাক দিতে যাচ্ছেন, সন্তানকে ডাক দিতে যাচ্ছেন, সন্তানকে ডাক দিতে যাবেন, এইভাবে পিছন দিক থেকে ঘাড়ে হাতটা দিলেন, হাতটা দিয়ে বলছেন, ওগো আমার স্বামী, আর সন্তানকে আব্বা বলে ডাক দিলেও, হাজারো ডাক দিলে সন্তান আসবে না, সন্তান আসবে না, সন্তান ফিরে আসবে না। অতএব দয়া করে এইভাবে ডাক দেবেন না, আমাদের সন্তান মারা গেছে, তাকে কাপড়ের ব্যবস্থা করো। আচ্ছা, বাবুদের কাজ শুনে গেছে আপনাদের সবাই নাকি? আচ্ছা, লাস্ট বলতে বলুন, চলুন দেখে চালাতে হবে, কিছু করতে হবে যা আছে 1 টাকা 2 টাকা ভেঙে হাতটা ছুঁয়ে ছুঁয়ে দিতে হবে। এটা নিয়ে যাও, তোমাদের একটা অন্য হবে, আমার তরফ থেকে সব সংক্ষেপে ও ব্যাগটা আছে 1 টাকা হলে দেবে। হ্যাঁ,
ব্যাগ নেই কেউ বলছে। ব্যাগ নেই, আসে একটা ব্যাগ। আচ্ছা কি বলেন? মাগো তো পায়ের নিচে জান্নাত আমার, মাগো তোর মধুর বুকে দুনিয়ায় আমার, মাগো তুই আল্লাহ তাআলার সেরা উপহার। লাস্ট কথা খুব তাড়াতাড়ি হলো, খুব তাড়াতাড়ি হলো, কেউ একটু ফাঁকা থাকবে না, সব দিবে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা যেটা করে দিবে। আমি বলছি না শুনতে হলো। মাগো তোর পায়ের নিচে জান্নাত আমার, মাগো তোর মধুর বুকে দুনিয়ায় আমার, মাগো তুই আল্লাহ তাআলার সেরা উপহার। মোর কাছে ফুল ফুটেছে মাগো তুই হাসলি, মোর কাছে ফল ধরেনি মাগো তুই কাঁদলি। মা জানি দুনিয়াতে 2450 মহিলা তরফ থেকে অনেকগুলো মেয়ে ছেলে 2450 টাকা দাম দিল, করিল ঘোষণা, এতটির নাম আমি বলিতে পারবো না, কয়েকটা নাম ফেলে তোমার রাহে দেবো নাই, মাফ করে দিও তুমি প্রভু।